নমস্কার, আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে যাচ্ছি, আমরা বিদেশে যেখানে থাকি আমেরিকায় একটা পার্ক আছে খুব সুন্দর, আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো আমরা দাদারা মিলে সেখানেই ঘুরতে যাচ্ছি। ভিডিওটা কিছুদিন আগের, তাই আপনারা এখানে ফল কালার্সটা দেখতে পাচ্ছেন, মানে গাছের পাতাগুলো লাল হয়ে গেছে। সেই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে একটু ভাগ করে নিতে এলাম। কিছুদিন পর আমারই একটু অসুস্থতার কারণে ভিডিওটা এডিট করে আর ছাড়া হয়নি। তো পুরোটা দেখতে থাকুন পুরো ব্লগটা। আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। প্রকৃতির এত সুন্দর একটা অদ্ভুত রূপ দেখাচ্ছি আপনাদের, সেটা দেখতে থাকুন। এছাড়া বিদেশের রাস্তাঘাট কেমন হয় সেই সব কিছুই আপনাদের সাথে দেখাচ্ছি, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তাহলে চলুন আমার সাথে আপনারাও আমেরিকার একটা পার্কে ঘুরে আসবেন আজকে। এই যে আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আমরা যে পার্কের কথা বলেছিলাম, এটা একটা ক্যারি পার্ক বলে নাম ছিল এই জায়গাটায়। তো আমি একটু বলে রাখি আপনাদের বুঝতে সুবিধার জন্য, এই সময়টা ছিল কিন্তু হ্যালোউইনের আগের, বেশ কিছুদিন পরে আমরা চলে এসেছি ক্যারি পার্কে। দেখতে পাচ্ছ খুব ঠান্ডা, এখানে খুব ঠান্ডা পড়ে গেছে। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে অক্টোবরের 26 তারিখ। তো এখানে খুব ঠান্ডা পড়ে গেছে। ঠিক আছে, আমি তোমাদের পার্কটা ঘুরে দেখাচ্ছি। হেভি লাগছে ওকে। দুটো রয়েছে তো হাস্কি। এটা বেসিক্যালি ছিল একটা পার্কের মধ্যে আবার একটা ডগেদের জন্য একটা আলাদা পার্ক, যাতে এখানে সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে পারে। মানে যাদের পোষ্য আছে বাড়িতে তারা এখানে তাদের পোষ্যগুলোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে একটু ঘোরাঘুরি করতে পারে। সেই জন্য হচ্ছে এটা ডগেদের পার্ক। সবাইকার ডগকে এখানে ছেড়ে দিয়েছিল আর সবাই সেখানে বসে বসে গল্প করছিল। আর কুকুরগুলো এখানে নিজেদের মতন খেলা করছিল। হ্যালোউইনের জন্য এখানে অনেক ডেকোরেশনও করা ছিল আমরা যে সময় গেছিলাম। এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন ভূতের মতন করে এগুলো সাজানো রয়েছে। আমরা বেশ ভালোই মজা করছিলাম। আর তারপরে দেখলাম এখানে অনেক বাচ্চাদের খেলার জন্য আবার আলাদা আলাদা করে পার্ক রয়েছে, এবং অনেক বাচ্চাদের বাবা মাও তাদের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে এখানে। তারপর ওরা নিজেদের মতন সেখানে খেলাধুলা করছে। তো এই জায়গাটা খুবই ভালো লেগেছিল। আসুন আপনাদের আরও একটা ব্রিজ ঘুরে দেখাচ্ছি এখানে। এই ব্রিজটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। এই দেখো, এই দেখো এই জায়গাটা রয়েছে এইরকম, খুব সুন্দর দেখতে এই জায়গাটা। এরকম হেঁটে যাচ্ছে, এরকম এই ব্রিজটা রয়েছে। বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা ছিল, যেগুলো দেখে আমারও খেলা করতে ইচ্ছা করছিল ওদের সাথে। আসলে আমার বাচ্চাদের সাথে খেলাধুলা করতে এবং মিশতে খুবই ভালো লাগে, এবং ওই ধরনের অ্যাক্টিভিটিস করতে আমি বেশি পছন্দ করি। বেশি বড় হতে আমি চাই না। তো যাই হোক, এখানে একটু মজা করে নিলাম বাচ্চাদের পার্ক থেকে। তারপর আমরা যাচ্ছি আরও একটা ব্রিজে, যেখানে একদম লাইটিং দিয়ে সাজানো ছিল। এই যে একটা ঝর্ণা ছিল, এখানে একটা হ্যালোউইনের থিমে সাজানো ছিল জায়গাটা। এটাও কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছিল।
এটা ছিল পার্কের আশেপাশের রাস্তাঘাটটা, সেটাও আমি ভিডিও করে দেখালাম আপনাদের, যে এখানগুলোও কিন্তু ভালোভাবে সাজানো ছিল। আমাদের যেমন ওখানে দিওয়ালি হয়, দিওয়ালির সময় যেমন আমরা লাইটিং দিয়ে সাজিয়েই থাকি। এই পার্কের একটা আকর্ষণীয় জিনিস দেখাই, এটা হচ্ছে কলস পত্রিকা গাছ। তো এই গাছগুলো কি করে যে পোকামাকড়গুলোকে খেয়ে নেয়, মানে পোকামাকড়গুলো যদি ওই ফাঁক দিয়ে ঢোকে তাহলে ওরা মুখটা এইভাবে বন্ধ করে দেয়। তো আমি এই গাছটা এখানে সামনে থেকে প্রথমবার দেখলাম। আর আমার দেখে, মানে ছোটবেলায় পড়েছিলাম বিজ্ঞানে বইয়েতে, সায়েন্সে, তো তখন এগুলো দেখার খুব ইচ্ছা ছিল, তাই এখানে গিয়ে দেখা গেল সামনে থেকে। তো খুব ভালো লাগলো। এবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাড়ি ফেরার পথে দেখলাম যে সবাই এরকম শীতের আগুন পোহাচ্ছিল, মানে এরকম একটা রেস্টুরেন্ট বা ক্যাফে টাইপের ছিল পার্কের মধ্যেই। সেখানে সবাই এরকম আগুনের ধারে বসেছিল, যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে। আজকের মতন এখানেই দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।